দেখুন, এজেন্সি বা কোনো তদন্তকারীর উপর হামলা কোনো অবস্থায় কাম্য নয়, কিন্তু আমরা অতীতেও দেখেছি যে সেন্ট্রাল এজেন্সির উপর কোথায় কোথায় তারা তদন্ত করতে গেছেন এবং হামলা হয়েছে। 2019 সালে দিল্লির কাছে গ্রেটার নয়ডা সোনাপুরা সিবিআই গেছিল, কারণ তখন ওরা যোগীরাজ্যের যমুনা এক্সপ্রেসওয়ে কেলেঙ্কারির 126 কোটি টাকার দুর্নীতির দুজনকে গ্রেফতার করতে অভিযান চালানো হয়েছিল। গোটা টিমকে আটকে রেখে অশান্তি হয়েছিল। তখন কেন্দ্রীয় সরকার কি করছিল? কেন্দ্রীয় সরকার তো তখন ঘুমোচ্ছিল। এরপরে কেরলের তিরুবনন্তপুরম, সেখানে সিপিএমের নেতা বালকৃষ্ণনের বাড়িতে তল্লাশি, ইডির তল্লাশি। সেখানে তো সেখানকার পুলিশ গিয়ে পর্যন্ত এই টিমগুলোকে আটকে রেখেছিল। 2015 সালে তদন্তকারী সিবিআইকে আক্রমণ করে সরকারেরই আরেকটি সংস্থা আয়কর। এটা আয়কর দপ্তরের কর্মীদের ঘুষ নেওয়ার অপরাধে গ্রেফতারের কারণে আইটির উপর গ্রেফতার করতে গেছিল সিবিআই, আইটি কর্মীরা চড়াও হয়েছিল। আবার কিছুদিন আগে যদি দেখেন উত্তরপ্রদেশে কি হয়েছিল, সেখানে একজন গ্যাংস্টারকে ধরতে গিয়ে 7-8 জন পুলিশ কর্মী নিহত হয়ে গেলেন। ফলে আমরা এগুলো সাপোর্ট করছি না, কিন্তু পশ্চিমবঙ্গকে একটা চক্রান্তের মধ্যে এনে মানুষকে প্রভোগ করা, এটা চলতে পারে না। তাহলে বাকি উদাহরণগুলো দেখতে হবে।